ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি করে নতুন নজির কল্যাণী জেএনএম মেডিকেল কলেজের চিকিৎসকদের। নদিয়া জেলার রানাঘাট পুরসভার 10 নম্বর ওয়ার্ডের থানাপাড়ার বাসিন্দা আনুমানিক বছর 45-এর সঞ্জয় সেন, পেশায় কাঠমিস্ত্রি। গত 8ই জুন আকস্মিক একটি দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। তাকে নিয়ে আসা হয় কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তার মুখের চোয়াল সহ আরও কয়েকটি হাড় ভেঙে গেছে, কিন্তু তার এই চিকিৎসার জন্য প্রয়োজন ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি। নাক কান গলা বিশেষজ্ঞ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক টিমের তত্ত্বাবধানে এই কাজ তারা করেন। এ এক নতুন সাফল্য। বিশেষজ্ঞ চিকিৎসক কুশল চট্টোপাধ্যায় এবং ডাক্তার সৌমিত্র কুমার এর যৌথ তত্ত্বাবধানে বৃহস্পতিবার অস্ত্রোপচার করা হয়। প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় সফলভাবে অপারেশন সম্পন্ন হয়। কি বলছেন তারা, শোনাবো বিস্তারিত। গতকাল যে অপারেশন হয়েছে সেটা আমরা 2012-13 সাল থেকে আমরা করে থাকি এখানে। গতকালের অপারেশনটা একটু আলাদা। কোন জায়গায় আলাদা? পেশেন্ট 3 মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের তার কি হয়, ওপরের এবং নিচের চোয়ালের বেশ কিছু হাড় ভেঙে যায়, এবং এটা যদি সাথে সাথে আমরা সার্জারিটা করতে পারতাম তাহলে একরকম রেজাল্ট হয়। পেশেন্ট এর মধ্যে বেশ কয়েকটা অন্য হসপিটালে যায়, 3টে মাস পের হয়ে যায়। 3 মাস পের হয়ে যাবার কারণে ভাঙা হাড়গুলো যেখানে ভেঙেছিল সেই খারাপভাবে জুড়ে যায়, ম্যালইউনাইটেড হয়ে যায়, এবং পেশেন্টের একটা মুখ খোলা, কথা বলা, খাবার খাওয়ার একটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায়। এই প্রতিবন্ধকতা তাকে আজীবন বয়ে বেড়াতে হতো যদি না আমি আমার হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনকে পাশে পেতাম, আমাদের স্বাস্থ্য দপ্তরকে পাশে পেতাম, আমার হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, আমার ডেপুটি মেডিকেল সুপার স্যার ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল, আমাদের প্রিন্সিপাল স্যার, এমএস স্যার, এবং সর্বোপরি আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, তার হেলথ ডিপার্টমেন্টকে যদি আমি পাশে না পেতাম তাহলে হয়তো এত ভালোভাবে করা যেত না কাজটা। কারণ আমাদের এটা যে সার্জারিটা হয়েছে এটাকে আমরা বলি পোস্ট ট্রমাটিক অর্থোগন্যাথিক সার্জারি। হাড়টা ভেঙে জুড়ে গেছিলো, সেখানে আমাকে হাড় নতুন করে কেটে সেটা ওপরের এবং নিচের চোয়ালের যে নর্মাল রিলেশন সেটাকে এনে সেই জায়গায় ইম্পোর্টেড টাইটানিয়াম প্লেট দিয়ে আমরা ভাঙা জায়গাগুলোকে আবার ফিক্স করি, এবং ফিক্স করার কারণে পেশেন্টকে একটা ফেসিয়াল সিমেট্রি, বাকি যা যা নর্মালসি, কথা বলা, খাবার খাওয়ার, এই প্রতিবন্ধকতাগুলো পেশেন্টের আর কোনো দিনই আসবে না ফিরে। এটা আমরা করে উঠতে পারি। স্যার, এটা কত সময় লাগলো আর কতজন চিকিৎসক আপনারা ছিলেন? 2 ঘন্টা সময় এটা লেগেছিল। এটা ডেন্টাল ডিপার্টমেন্টের আন্ডারে আমি ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডক্টর কুশল চ্যাটার্জি আমি ছিলাম, আমার ইএনটি কলিগ ছিলেন ডক্টর সন্দীপন ভট্টাচার্য। ইএনটি ডিপার্টমেন্টের আন্ডারে পেশেন্ট অ্যাডমিটেড ছিল। আমরা ইএনটি ডিপার্টমেন্টের পুরোপুরি হেল্প পেয়েছি ফ্রম দ্য ভেরি বিগিনিং। ওটিতে ডক্টর সন্দীপন আমার সাথে ছিলেন, এবং আমরা ঘন্টা 2-এর মধ্যে অপারেশনটা শেষ করতে পারি। এই অপারেশন খুবই ব্যয়বহুল। অন্যান্য জায়গায় করতে গেলে প্রায় 2-2.5 লক্ষাধিক টাকা খরচ হয়ে যায়। সেই অপারেশন আমরা সম্পূর্ণ বিনামূল্যে করতে পেরেছি আমাদের স্বাস্থ্য দপ্তরের সৌজন্যে। স্যার, আমি একটা জিনিস জানতে চাইব যে এই যে বিরল অপারেশন করলেন, এটা কি পুরো পরিকাঠামো জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে কি ছিল না, ব্যবস্থা করতে হয়েছে? পরিকাঠামো ছিল, ডক্টর ছিল। যেটা হয় অনেক সময় আমাদের ওই ইমপ্ল্যান্টগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না, তো অ্যাকর্ডিং টু কেসেস হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন গুরুত্ব দিয়ে সেগুলোকে জোগাড় করে দেন। ইমপ্ল্যান্টগুলো যেহেতু বেশ ব্যয়বহুল, সবসময় হয়তো একটু দেরি হয়, তো এই পেশেন্ট অন্য সরকারি হাসপাতাল এবং বেসরকারি জায়গাতেও গেছিল, কিন্তু আলটিমেট সেখানে কিছু হয়নি। যে ইমপ্ল্যান্ট বসিয়ে আমরা এই কাজ করেছি সেই ইমপ্ল্যান্ট বসিয়ে কাজ খুব কম জায়গাতেই হয়। এটা কি ঝুঁকিপূর্ণ? ঝুঁকিপূর্ণ নিশ্চয়ই। এটা অ্যানেস্থেসিয়া পয়েন্ট অফ ভিউ থেকে ঝুঁকিপূর্ণ, কারণ পেশেন্টটা মুখই খুলতে পারছিল না। যে পেশেন্ট মুখ খুলতে পারে না তাকে যখন আমরা অজ্ঞান করার চেষ্টা করি, আমাদের অ্যানেস্থেসিয়ার ডাক্তারবাবুরা দে হ্যাভ ডান আ ট্রিমেন্ডাস জব, কারণ অ্যানেস্থেসিয়া পয়েন্ট থেকেও এটা চ্যালেঞ্জিং ছিল এবং সার্জিক্যাল পয়েন্ট থেকেও চ্যালেঞ্জিং ছিল। কবে নাগাদ ছাড়া পাবেন? কবে নাগাদ সুস্থ হবেন? গতকাল ওটি করেছি, 24 ঘন্টা আমরা জাস্ট ওনাকে রাখছি একটা অবজারভেশনে। কিছু আইভি মেডিকেশনস দেওয়ার আছে। আগামীকাল আমাদের ডিসচার্জের প্ল্যান আছে, যাতে উনি যত তাড়াতাড়ি সম্ভব ওনার বাড়ির মানুষদের সাথে ফিরে সুস্থ জীবন কাটাতে পারেন। স্বাভাবিক জীবনে ফিরবে কবে? একদম 100% স্বাভাবিক জীবনে ফিরবেন উনি। স্যার, আমি দেখলাম এই পেশেন্টের পাশাপাশি আরও কিছু পেশেন্ট আপনি আজকে দেখলেন, তাদেরও একই প্রায় কাছাকাছি। ঠিক যেটা বললাম, আমরা এরকমের চোয়ালের অপারেশন এবং হেডনেক সার্জারি, মুখের ক্যান্সারের অপারেশন কল্যাণী জেএনএম হসপিটালে ডেন্টাল ডিপার্টমেন্ট এবং ইএনটি ডিপার্টমেন্টের কোলাবোরেশনে আমরা বহু বছর ধরেই করে আসছি। আমার ভাল লাগে যে আজকে এই কাজগুলো আমরা রিকগনিশন হচ্ছে। হ্যাঁ, এটা ভাল লাগলো। আমরা এগুলো করে আসছি বহুদিন ধরেই।
স্যার, সরকারি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে আমরা একাধিক দিন অভিযোগ উঠতে দেখি, বিভিন্ন অভিযোগ থাকে, কিন্তু এক্ষেত্রে দেখলাম একদম যে রুগীর পরিবার পরিজন তারা একদম মুগ্ধ, বিশেষ করে আপনার এবং আপনার টিমে যারা ছিল তাদের ভূয়সী প্রশংসা করছে, পঞ্চমুখ একদম আপনাদের ব্যবহারে। চিকিৎসা তো রয়েছেই, কিন্তু আমরা বিভিন্ন সময় দেখতে পাই সরকারি হাসপাতালের চিকিৎসকদের দুর্ব্যবহারের অভিযোগ করে, কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। এটা কীভাবে দেখছেন? এটাই নর্মাল, এটাই হয়ে আসে। সরকারি হাসপাতালের চিকিৎসকেরা যে ট্রিমেন্ডাস ব্যস্ততার মধ্যে এবং ওভারবার্ডেন হয়ে যে হাসি মুখে পরিষেবাটা দেন, সেই অংশটা হাইলাইটেড খুব বেশি হয় না। যেটুকু হয়তো কোথাও বিচ্যুতি হলো কোথাও, সেটাই হাইলাইটেড হয়, কিন্তু নর্মালসে কিন্তু এটাই। সরকারি হাসপাতালের চিকিৎসকরা হাসি মুখে পরিষেবা দিয়ে আসছেন, আজ না, আজ বহু বছর ধরে। স্যার, আপনার নাম পরিচয়? আমি ডক্টর কুশল চ্যাটার্জি, আমার সাথে ওটিতে ছিলেন ডক্টর সন্দীপন ভট্টাচার্য। দেখুন, এই অপারেশনটা যেই চ্যালেঞ্জেসগুলো ছিল সেগুলো তো স্যার অলরেডি বলেই দিলেন, যে যেহেতু 3 মাস পুরনো, তো তখনই ওই মানুষগুলোর যে কষ্ট সেটা দেখে মানে সত্যি আমাদের সবারই প্রচণ্ড খারাপ লাগছিল। তার জন্য আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বললাম, সেই সাহায্যটা পেলাম তাদের, যে একটা মানুষের চোখের জল একটু যদি বুঝতে পারি। তো আমাদের খুব ভালো লাগছে আজকে যে অপারেশনটা এত ভালো মানে সাকসেসফুল হয়েছে। আমাদেরকে ফিচার করা হচ্ছে এবং ভবিষ্যতে যাতে এই অপারেশনগুলো আমরা আরোভাবে করতে পারি, সেই পরিকাঠামোটা মানে যদি আরেকটু ইমপ্রুভ করা যায় তাহলে তো খুবই ভালো। সেক্ষেত্রে এই পরিকাঠামোর যে আনুষঙ্গিক জিনিসপত্র ব্যবস্থা ছিল না, কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে এবং আন্তরিকতার সঙ্গেই সব ব্যবস্থা করেছে। অবশ্যই। তো আগামী দিনে কি আপনারা চাইবেন যে পুরো পরিকাঠামো এখানেই থাকুক, সেখান থেকে যাতে আরও দ্রুত করা যায়? অবশ্যই, সেটা তো একটা গরিব মানুষ যখন একটা হাসপাতালে যায় তখন তার একটা এক্সপেকটেশন থাকে যে আমি ঠিক হয়ে বাড়িতে ফিরব, তাকে যেন ফিরতে না হয়। আমাদের সকলের প্রচেষ্টাটা সেটা, এবং তার জন্য আমরা একদম সঠিকভাবে এগোতে চাই এবং সকলের সেই সাপোর্টটা থাকে আমরা নিশ্চয়ই পাবো। কুশলবাবু যেটা আলোকপাত করলেন যে বিভিন্ন সময় সরকারি হাসপাতালের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে, কিন্তু এটা কি তার একদম দৃষ্টান্ত উদাহরণ যে শুধু অভিযোগ নয়, সরকারি হাসপাতালে কাজ হয় এবং আন্তরিকতার সঙ্গে সেই কাজ হয়, মানুষের পরিষেবা দেওয়া হয় হাসপাতাল থেকেই? সেটা তো 100%, যেটা স্যার বললেন সেটা মানে একাত্তা ভুলচুক যেটা হয়ে যায় সেগুলোই হাইলাইটেড হয়ে গেছে, কিন্তু আমাদের সকলেরই প্রচেষ্টা থাকে যে একটা মানুষ এসে যেন একটা হাসি মুখে বাড়িতে ফেরে যায়, আর তো কিছু নেই। আমরা তো মাইনা পেয়েই যাবো, আমাদের কী আছে। সেই পরিষেবাই আপনারা দিলেন। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর সন্দীপন ভট্টাচার্য, আমি ENT বিভাগের। কী নাম আপনার? সুমি সেন। হ্যাঁ, সুমি সেন। সুমি সেন। ওনার নাম কি? সঞ্জয় সেন। সঞ্জয়। আপনার স্বামী কোথায় বাড়ি? রানাঘাট থানাতে। কি হয়েছিল ওনার সমস্যা? ওনার ওই টোটো গাড়ি মানে আমাদের থানাপাড়ার মধ্যেই হয়েছিল, রানাঘাট থানাপাড়ার মধ্যেই হয়েছিল। টোটো গাড়িটা উল্টে গেছিলো, গিয়ে উনি আর কি ছিটকে পড়ে যায়। উনি কি টোটো চালায় না টোটো গাড়িতে ছিল? না, উনি টোটো গাড়িতে ছিল। কি করেন উনি? উনি হচ্ছে রাজমিস্ত্রি? হ্যাঁ, কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি। হ্যাঁ। উল্টে গিয়ে কি হলো? পড়ে গিয়ে ওনার ফ্র্যাকচার হয়ে গেছে। ফ্র্যাকচার কি ভেতরে ইন্টারনাল? হ্যাঁ হ্যাঁ, একদম এই যে চোয়াল ফ্র্যাকচার। আচ্ছা, তারপর কি করলেন? তারপরে এই হসপিটালে নিয়ে যাওয়া হলো, ওখান থেকে আবার ট্রান্সফার করেছিল কল্যাণীতে, এখানে নিয়ে আসলাম। তারপর নানান জায়গায় মানে বিয়েতে নার্সিংহোম সব জায়গায় দেখানো হয়েছে, অনেক টাকা পয়সাও খরচা হয়েছে। হ্যাঁ, তো কোনো কিছু হয়নি। এই করতে করতে দিনটাও বেশি হয়ে গেছে, 3 মাস হয়ে গেল। 3 মাস আগে? হ্যাঁ, 3 মাস হয়ে গেল। তারপরে শেষে কি হলো? শেষে এই মানে জওহরলালে এসে এখানে অপারেশন হলো কালকে। এখানকার চিকিৎসকরা খুব ভালো, তাদের ডাক্তারবাবু খুব ভালো। ডাক্তারবাবু হাতে মানে উনি মানে এত সুন্দরভাবে মানে অপারেশনটা করেছে, মানে 2 ঘন্টার মধ্যে অপারেশনটা খুব ভালো করেছে। এখন কেমন আছেন? এখন ভালো আছে। কি বলছেন চিকিৎসক? ডাক্তারবাবু বলেছিল প্রথমে মানে অতটা মানে যেহেতু দিনটা অনেক পেরিয়ে গেছিল, 3 মাস হয়ে গেছিল, মানে ঝুঁকিপূর্ণ হয়ে গেছিল, 1 সপ্তাহের মধ্যে করতে হতো। সেটা মানে উনি বলেছিল যে রিস্ক, এই অপারেশন এখন করলেও সাকসেস অতটা পাওয়া যাবে না, এরপর আবারও করতে হতে পারে। কিন্তু উনি যখন কালকে অপারেশনটা করেছে উনি পুরো মানে সাকসেস হয়েছে, আর দ্বিতীয়বার ওনাকে আর অপারেশন করতে হবে না। মানে সাকসেসফুলি হয়েছে? হ্যাঁ, কিন্তু ঝুঁকিপূর্ণ ছিল? ঝুঁকিপূর্ণ ছিল প্রচুর, এবং ব্যয়বহুলও ছিল, টাকা পয়সা অনেক। একদম। সেটা তো লাগেনি এখানে? কিচ্ছু লাগেনি। আপনারা কিসের মারফত করলেন, মানে কি কোনো স্বাস্থ্যসাথী কার্ড বা কিছু? স্বাস্থ্যসাথী কার্ড হয়নি। হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ডে না, এখান থেকেই আমাদের ব্যবস্থা করে দিয়েছে। ব্যবস্থা করে। বিনামূল্যেই হয়েছে? হ্যাঁ, বিনামূল্যে হয়েছে। আপনারা খুশি? খুব খুশি। আমার ডাক্তারবাবুর উপরে আমাদের খুব খুশি। ডাক্তারবাবু মানে এত অমায়িক মানুষ, একদম উনি এত মানে ভালো মানুষ, আর এত মানে ওনার হাত এত ভালো
আর এর আগে কি নাম জানেন ডাক্তারবাবু? ডাক্তার নামটা শুনলাম, ওই ছেলে বললো তো, আমার যাই হোক, এই নামটা কি বলে, এই ডাক্তারবাবু নিজেই করেছেন না আরও কেউ তার সঙ্গে ছিলেন? আরো দুটো ডাক্তার আমরা ছিল, তিনজনেই তো আসতো, আমি নামটা বলতে পারছি না, ছিল তিনজন ডাক্তারের উদ্যোগে? ডাক্তারই খুব ভালো, হ্যাঁ একদম, মানে খুব ভালোভাবে অপারেশন হয়েছে, 2 ঘন্টার মধ্যে খুব ভালো হয়ে গেছে, ওনার হাতও খুব ভালো। কবে ছুটি দেবে বলেছে? ছুটি কালকে, যদি 12টার মধ্যে 12টার পরে যদি হয়ে যায় তাহলে কালকে দেবে, আর নাহলে বললো কালকেই দিয়ে দেবে। কালকে দিয়ে দেবে। আর বাড়ি নিয়ে যাবেন? হ্যাঁ বাড়ি নিয়ে যাবে।